নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ সকালে ব্রেকফাস্টে বানাবো আলুর পরোটা। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম রাত্রেই, আলু ছাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছি, তাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো চপারের সাহায্যে খুব ফাইনলি একদম ফাইন করে ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচো দিতে পারেন। আমার ছেলের অসুবিধার জন্য আমি দিলাম না। একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু দিচ্ছি যে মিক্স পিকালগুলো হয় সেই পিকালের একটু গ্রেভিটা দিলাম। এখানে আমি অন্য সময় একটু ধনে গুঁড়োও দিই, কিন্তু আজকে ধনে গুঁড়োটা ফুরিয়ে গেছিলো, সরি। তো এইভাবে আলুটা ভালো করে মেখে নিয়েছি, আর এবার আটাটা মেখে নিচ্ছি। একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে জল দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব। সরি বন্ধুরা, শরীরটা খুব খারাপ, মানে বুঝতে পারছেন, ভয়েস দেখে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো জল দিয়ে যেভাবে আমরা প্রত্যেক দিনের পরোটা আটা মাখি ঠিক সেইভাবে একটা মণ্ড রেডি করে নেব, ডো রেডি করে নেব। তো তা থেকে লেচি কেটে নিয়েছি। প্রথমে আমি একটুখানি হালকা করে বেলে নিচ্ছি। তো কিছুটা আগে ছোট করে আগে একটু বেলে নেব। এবার বেলে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। যে আলুর যে স্টাফিংটা নিয়েছিলাম সেই আলুর স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আলুর স্টাফিংটা দিয়ে খুব ভালো করে এটা মুড়ে নিয়ে এবার আবার একটু আটার পাউডার নিলাম, আটার গুঁড়ো নিয়ে যেভাবে আমরা পরোটা রুটি বেলি ঠিক সেইভাবে রুটির মতোই গোল করে আমি এটা বেলে নেব। আমার চাটুতে অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি এটা নিচে নিয়ে নিলাম। আটা ময়দা যখনই বেলি বা তৈরি করি এইসব জিনিসগুলো আমি কিন্তু ওখানটা ভালো করে মুছে নিই তার আগে। তো আগে শুকনো তাওয়ায় তেল না দিয়ে, ঘি বা তেল কিছুই না দিয়ে, আগে দুটো পিঠ খুব ভালো করে আগে একটু সেঁকে নিই। কারণ খুব ভালো করে আগে না সেঁকলে ভিতরটা কাঁচা থেকে যাবে। যতই আলুটা আমাদের সিদ্ধ মশলা দেওয়া আছে, কিন্তু তাহলে আগে একটু সেঁকে নিলে ভালো হয় জিনিসটা। তো আমি এইভাবেই করে থাকি সবসময়। যখন দুটো পিঠ খুব ভালো সেঁকা হয়ে যায়, তখন এবার তেল বা ঘি যেটা ইচ্ছা সেইটা দিয়ে বানিয়ে নিই। তো এখন 3টে বানাবো, ছেলে একটা খেয়ে যাবে আর স্কুলের জন্য 2টো দেবো। একটা দিলে হয়, কিন্তু যেহেতু বন্ধুরা থাকে অনেক সময় শেয়ার করতে পারে, অনেক সময় হয়তো ওর বন্ধুদের খাবারটা হয়তো ওর পছন্দ হলো না, তো সেই অনুযায়ী একটু বেশি সবসময় দিয়েই রাখি। তো এখন ওর বাবা খাবে না, ছেলে স্কুল চলে গেছে। তো এখন বাকি আটাটা এইভাবে রেখে দিচ্ছি চাপা দিয়ে। এখন তো অনেকটা সকাল, 7:30 পৌনে 8টা বাজে, এক্ষুনি ওর বাবা খাবে না, ওর বাবা খাবে 10:30 11টা। বাকিটা এখন রেখে দিলাম, দিয়ে আবার একটুখানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। 10:30 11টা যখন খাবে তো তখন আবার তৈরি করে নেব। তো এবার ছেলের স্কুলের টিফিনটা রেডি করে দেবো আমি, মানে ডাব্বায় ভরে দিয়েছি, এবার ব্যাগে জাস্ট প্যাক করে দেব। একটু আলু পরোটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি সস। আমার ছেলে আবার দই খেতে পারে না, মানে টক দইটা একদমই খায় না, খেলেও বাটার মিল্ক হিসাবে খায়, আর মিষ্টি দইটা খায়। তো সেই জন্য একটু শসা দিয়ে দিলাম। আজকে আর কোনো ফল দিইনি, যেহেতু আলুর পরোটা, তার সঙ্গে ফল দিলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তো একটু শসা দিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওর লাঞ্চ ব্যাগটা আমি রেডি করে দিয়েছি। তো ছেলে এবার স্কুল চলে যাচ্ছে, ওর বাবা দিতে যাচ্ছে। আমার রজনীগন্ধা থেকে স্টিক বেরিয়ে গেছে, রজনীগন্ধা গাছটা থেকে আরও একটা বেরোচ্ছে। এটা এখন একদম ছোট্ট, জাস্ট এই শুরু হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এইদিকে যখনই আসি একবার করে দেখি, বেশ ভালো লাগে। ও স্কুল চলে গেছে, আজকে মাছ করব। তো আজকে 2 রকমের মাছ আছে, রুই মাছ আছে আর আছে পমফ্রেট মাছ। তো 2 রকম মাছই রান্না করব। যেহেতু ফ্রিজে ছিল একদম পুরো বরফে হয়ে আছে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। তো আমার সকালে স্নান পুজো যা সব কিছু হয়ে গেছে, যা কাজ থাকে সকালের দিকটা। এবার এখন বাজে 11টা 11:30 প্রায়। ওর বাবা এসেছে, ওর বাবাকে এবার খেতে দেবো। ওর বাবা আবার গাওয়া ঘি দিয়ে একটু ভালোবাসে, এনে গাওয়া ঘি দিয়েই ভেজে দিয়েছি। আর বাকি যেটা ছিল আলুর, আর একটু করলে হয়ে যেত, কিন্তু আর করবো না, এখন কেউ খাবে না, আমি খাবো না, সেই জন্য আর কি। তো আলুটা রেখে দিয়েছি, দুপুরের দিকে ভাতের সঙ্গে যেমন আলু মাখা আলুর চোখা ঠিক সেইভাবে একটু নিয়ে নেওয়া হবে। আর ওর বাবা সসও নেবে না, ওর বাবা শুধুই খাবে, তো শুধুই একটা দিয়ে দিয়েছি। আর বাকিটা একটু রুটি পরোটা মতো করে রেখে দিয়েছি, দুপুরের দিকে আমি একটা রুটি খাবো। তো ছাদে যাব, অনেক জামাকাপড় কেচেছি, তার জন্য তার আগে একটু মাছটা নুন হলুদ মাখিয়ে দিই, তাহলে কী হবে মাছটা থেকে জলটা ঝরে যাবে। তো রুই মাছ করব, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল, মানে একটু রসা রসা করব। আর বানাবো
পমফ্রেট মাছের একটু কালিয়া। এখানে প্রায় 1-1.5 মাস একদম ভালো করে একটু রোদ উঠছে না। আজকে একবার রোদ উঠছে, একবার মেঘ হচ্ছে, সবসময়তেই যে রোদ আছে তা নয়। সেই জন্য ভাবলাম একটু ধনে জিরেটা একটু ছাদে দিয়ে দিই। ধনে জিরেটা আমি ঘরেই মিক্সিতে পাউডার বানিয়ে নিই, আর লঙ্কা হলুদগুলো আমরা মিল থেকে গুঁড়িয়ে আনি। আমাদের প্যাকেট খুব একটা কেনা হয় না, ধনে জিরে লঙ্কা হলুদ সবই আমরা এরকম কেজি কেজি হিসাবে কিনে নিয়ে চলে আসি একদম হোলসেল মার্কেট থেকে। সেখান থেকে নিয়ে এসে আমরা বাড়িতে পাউডার বানিয়ে নিই। আজকে রোদটা বললাম একবার রোদ একবার মেঘ হচ্ছে, তবুও দেখা যাক যদি হয়। জামা কাপড় কত কেচেছি দেখেছেন, ছাদ পুরো ভর্তি হয়ে গেছে একেবারে। তো জামা কাপড় কেচে ছাদে দিয়ে দিয়েছি। এটা সোলারটা কিন্তু খারাপ হয়ে গেছে, সেই জন্যই দিয়েছি। মানে আজকে যেহেতু ওয়েদারটা ভালো নয়, সেই জন্য একটু মোটা যেগুলো সেগুলো একটু ওখানে দিয়ে দিয়েছি। তো ছাদ থেকে চলে এসেছি, এখন প্রায় 12টা বাজে, 12টার ওপর বোধহয় হয়ে গেছে, ঘড়িটা দেখিনি ঠিক মতো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো প্রথমে রুই মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। রুই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে ভাতে আমি আবার 2টো পটল দিয়েছি আমার জন্য। আমার আবার পটল ভাতে ভাত জিনিসটা খুব ভালো লাগে ভাতেগুলো। তো প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়েছি। আলুটার সঙ্গে পেঁয়াজটা আরও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেখতে পাচ্ছেন কালারটা পুরো লাল হয়ে গেছে, মানে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। প্রথমেই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, দিয়ে তার সঙ্গে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ একটু চিনি টমেটো একটু ধনেপাতা সব কিছু দিয়ে এই মশলাটা দিয়ে এখন প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবেই আলুটার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু একভাবে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, তো কষিয়ে নিয়ে জল দিয়ে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলু আমার ওখানে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা একটু স্পিডেই দেখাচ্ছি, কারণ এইসব ঘরোয়া রান্নাগুলো অনেকবারই দেখেছি, বা এরম হয়তো আগামী দিনে আরও দেখাবো, বা এটা আপনারা তো সবাই জানেন সেই হিসেবে। তো আলু সিদ্ধ হয়ে গেছে বলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আগের দিন ব্লগে দেখিয়েছিলাম একটা তোতাফুলি আম এনেছে, সেই তোতাফুলি আমটা আজকে একটু আমের চাটনি করব। তো ফোড়নটা দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে সর্ষেটা চটাপটা হওয়ার পর আমটা দিয়ে একটু নেড়েছে, একটু হলুদ দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আম তো বেশিক্ষণ ভাজতে লাগে না, কয়েকবার একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। এবার আমটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি জল। এদিকে মাছের তরকারিও হয়ে গেছে, নামাবার আগে একটু ধনেপাতা কুচি আবার একটু ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমটাও খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটু গুড় দিলাম, এখানে চিনিটা আমি ইউজ করছি না, বেশিরভাগ রান্নাতেই দেখবেন একটু গুড়টা ইউজ করে থাকি। আমি বারবার বলি, যেহেতু আমার স্বামী ডায়াবেটিক পেশেন্ট, অনেকেই বলেন চিনির থেকে গুড়টা ভালো, তো সেই জন্য একটু গুড় দিলাম, উনি ও একটু খাবে বলে। তো এখানে রুই মাছ আলুর রসা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আমের চাটনিটাও একদম রেডি, এটাও নামিয়ে নিচ্ছি আমি, মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এবার করতে হবে শুধু বাকি আছে পমফ্রেট মাছটা। তো পমফ্রেট মাছটা ভাজার জন্য একটু মাঝে মাঝে আমি দেখছি, কারণ যেহেতু বললো মাঝে একটু একবার রোদ একবার মেঘ হচ্ছে, বলা যায় না, উড়ো মেঘ যদি বৃষ্টি নেমে যায়, অনেক জামা কাপড় তো আছেই, তার সঙ্গে আবার ধনে জিরে দেওয়া আছে, সেই জন্যই মাঝে মাঝে একটু আকাশটার দিকে দেখছি। তো প্রথমে একটা মাছ দিয়েছিলাম, তারপরে 2টো মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, কড়াটা তেলটা অনেকটাই তেতে গেছিলো, ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল না। তো মাছ ভেজে নিয়েছি, এখানে আমি একেবারেই মশলাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে অনেকক্ষণ এটা কিন্তু ভেজে নিয়েছি। দেখছেন মশলাটা এত শুকনো হয়ে গেছে। এবার কমন মশলা দিয়ে দিলাম, লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে এবার এটা আবারও কিছুক্ষণ কষাবো। কষিয়ে নেবার পর কিছুটা জল দিয়েছি, দেওয়ার পর দেখুন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এই তো একটু দিলাম ধনেপাতা, দিয়ে আবার একটু ঝোলটা ফুটে ওঠা অপেক্ষা করছি। ঝোল ফুটে ওঠা অপেক্ষা নয়, ফুটছে দেখতেই পাচ্ছেন। এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। অনেক সময় সর্ষে পোস্ত বাটা দিয়েও করি, অনেক সময় এইভাবে করি, যখন যেরকম ইচ্ছা হয় বা যখন যেরকম ওর বাবা বা ছেলেটা খেতে চায় সেইভাবেই বানিয়ে দিই। তো এটা বেশিক্ষণ ফুটতে লাগবে না, একটু মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। দেখুন পমফ্রেট মাছের কালিয়া আমাদের একদম রেডি। তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে। ওর বাবা এসে গেছে, তো ওর বাবাকে বলে একটু শশা ছাড়াতে, ওর বাবা একটু সাহায্য করছে। তো দেখুন যা যা রান্না হয়েছিলো তাই দিয়ে দিয়েছি। পটলটা ওর বাবা খাবেন, আমি আমার জন্য একটু মেখে নিচ্ছি পটলটা, আর একটুখানি সেই আলুটা নিয়েছি, আলু পরোটার যে আলু মাখাটা ছিল সেটা ওর বাবাকেও দিয়েছি, আমি একটু নিয়েছি। ছাদ থেকে নিয়ে এসেছি ধনে জিরেটা গুঁড়ো বলে, কিন্তু দেখছি জিরেটা এত ধুলো, তখন ঢেলেছি তাড়াতাড়ি করে বুঝতে পারিনি,
ধুয়ে পরের দিন দিতে হবে। তো ছেলে বলে গেছে আজকে একটু ওয়াটারমেলনের জুস করতে। তো আমি দেখলাম কালকে রাত্রিরে ঘরে দুধ পড়ে আছে ফ্রিজে, একদম চিল্ড দুধ, ঘরে রুহ আফজা আছে। তো ভাবলাম চলুন, বারবার দেখি দিল্লির দেখায় মহব্বত কা শরবত, তো আজকে আমাদের ঘরেও একটু সেই মহব্বত কা শরবত একটু বানিয়ে নেওয়া যাক, মহব্বতের শরবত। তো তরমুজটা আগে একটু কেটে নেবো, একদম ছোট্ট ছোট্ট করে তরমুজটা কেটে নেব। দুধটা যেহেতু জাল দিয়ে ফ্রিজে রাখাই ছিল ঠান্ডা, আলাদা করে জাল দিয়ে মানে করবো না, ওটা যেহেতু ঠান্ডাই খেতে হবে, ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে। তো সবার আগে তরমুজটা একটু খোলা থেকে আমি কেটে নিচ্ছি, এটা আবারও আমি পিস পিস করে ছোটো ছোটো করে কাটবো। তো আগে খোলাটা থেকে কেটে নিচ্ছি। ছেলেটা স্কুল থেকে এসে কিছুই খায় না, ওদের সকালবেলা খেয়ে যায়, ওদিকে স্কুলে 12:50 মানে 1টার সময় করে টিফিন হয়, আর স্কুল থেকে এসে সেই ঠিক মতো খিদেটা পায় না, 1টার সময় তো খায়, আর স্কুল থেকে আসে 4টার সময়, খুব একটা খিদে পায় না। সেই জন্য এই সময় একটু ফল বা একটু সেক টেক বানিয়ে দিই, এখন গরমকাল বলে একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছি। তো তরমুজ দিয়ে দিয়েছি একদম চিল্ড ঠান্ডা দুধের ওপর। এবার দিয়ে দিলাম একটু রুহ আফজা, আর এখানে দিচ্ছি চাশনি। এটা বানাবো বলেই এখন খাওয়া দাওয়ার পর একটু চাশনিটা বানিয়েছিলাম। তো একটু এইভাবে একটু তরমুজগুলোকে ভেঙে নেবো, এইভাবে যতটা সম্ভব এইভাবে ভেঙে নেওয়া যায়, এইভাবে ভেঙে নিচ্ছি আমি একটু। এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। এটা চিল্ড দুধ ছিল, আরও এটা চিল্ড করবার জন্য কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম আমি, 2-3টে, যাতে একদম ঠান্ডা ঠান্ডা হয়। যত এইসব জিনিসগুলো ঠান্ডা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে যত এরম করে নেব, মানে তরমুজটা একদম কুচো কুচো হয়ে যাবে, বেশ তবে ভালো লাগবে। তো আমি যেহেতু তরমুজের দানা থাকে সেটা আমি এবার ছেঁকে নিয়েছি একটা ঘটিতে, নিয়ে এবার ওদের বাপ ছেলেকে দুজনকে আগে দিয়ে দিচ্ছি 2টো গ্লাসে। এখনও মানে গামলিতে আছে, আমি এখন আবার তৈরি করব, মানে ছেঁকে নেবো জাস্ট, এখনও আছে। তো আগে ওদের বাপ ছেলেকে দিয়ে দিই। তো আজকের ব্লগটা বন্ধুরা দেখুন এখনও আছে, এখন আমি আবার আরও একটা করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।